যখন আল্লাহ ওয়ালা বান্দার তাসির আপনার আমার ভিতরে ঢুকতে 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 এক পর্যায়ে মাওলার মোহাব্বত আপনার আমার দিলের ভিতরে জমা হইয়া যায়। যখন মাওলার মোহাব্বত জমা হইয়া যায় তখন ওই আল্লাহর বান্দা বান্দি আর নামাজ রক্ত হইলে থাকতে পারে না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 7 প্রকার লোক আল্লাহর আরশে নিজে ছায়া পাইবে, তার ভিতরে এক প্রকার লোক হলো কালবুহুম মুআল্লাকুম ফিল মাসাজিদ, যার অন্তরটা মসজিদের সঙ্গে লটকানো থাকবে। মুয়াজ্জিন যখন মসজিদের মিনার থেকে আযান দিবে, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, ওই বান্দা আর কোনো কাজ করবে না। ওই বান্দা সঙ্গে সঙ্গে মসজিদে গিয়ে আল্লাহর কুদরতি কদমের ভিতরে সিজদার ভিতরে লুটায়া পড়বে। এ আল্লাহর বান্দা খুব খেয়াল করিয়া শোনো। এক আল্লাহর বান্দা হযরতে খিজিরকে খুঁজে, যে খিজিরের কাছ থেকে দোয়া নিবে বড় কিছু হবে। খিজিরের সঙ্গে দেখা হয়েছে, দেখা হওয়ার পরে খিজিরকে বলতেছে, ভাই খিজির আমার জন্য আপনি দোয়া করেন যেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে অনেক বড় সম্পদের মালিক বানায়া দেয়। খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া বলে, হে আল্লাহর বান্দা, তুমি একটু এলাকার মধ্যে ঘুরিয়ে আসো, তারপরে দেখো তুমি কার মতো বড় লোক হইবা। একটু ঘুরিয়ে আসো, ঘুরিয়ে আসো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সে খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে বিদায় নিয়া ওই লোকটা যখন এলাকার ভিতরে ঘুরতে গেল ঘোরার পরে সমস্ত মানুষের সঙ্গে কথা বললো, দেখলো যে যত বড় লোক তার সমস্যা তত বেশি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যখন যে যার সাথে যে কথা বলে দেখে সমস্যা তার তত বেশি, লোকটা আবার ফিরিয়ে গেল খিজিরের কাছে। হযরতে খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলে, ভাই এইদিকে একটা বাজার আছে, এই বাজারের ভিতরে যা দেখেন আপনি কার মতো মানুষ হইবেন, আপনি কার মতো হইবেন, কার মতো ধন সম্পদ ওয়ালা হইবেন। ওই আল্লাহর বান্দা আবার আসলো, বাজারের মধ্যে আসিয়া দেখে কোন মানুষ বাজারের ভিতরে দেখা যায় না। কিছু কুকুর, শিয়াল, অন্যান্য প্রাণী রূপে কিছু প্রাণী দেখা যায়, কিন্তু বাজারের কিনারায় একটা কামারকে মানুষ হিসাবে দেখা যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। যখন কামারকে মানুষ রূপে দেখলো, আল্লাহর বান্দা ডাক দিয়া বলে, ভাই এই এলাকার মধ্যে, এই বাজারের মধ্যে আমি ঘুরলাম, কোনো মানুষ তো দেখা যায় না। কখনো কুকুর, কখনো বিড়াল, কখনো শুয়োর দেখা যায়, মানুষ তো এই বাজারের ভিতরে নাই। শুধু আপনাকে মানুষ হিসাবে দেখা যায়। আপনি মানুষ হিসাবে আছেন, তার কারণটা কি আপনি আমাকে বলবেন? আল্লাহর বান্দা ডাক দিয়া বলে, ভাই শোনো 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 শোনো। যখনই মসজিদের মিনার থেকে মুয়াজ্জিন ডাক দেয়, হাইয়া আলাস সালাহ, আমি আমার হাতুড়ি যদি মাথার উপরে থাকে, আমি হাতুড়ি আর নিচে ফালাই না। আমার হাতুড়ি যদি নিচে থাকে, নিচে থেকে আর উঠাই না। আমি কাজবাজ সারিয়া দৌড়ে গিয়া মালিকের কুদরতি কদমের ভিতরে সিজদা দেওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করিয়া ফেলাই। এই জন্য হয়তো আল্লাহ পাক আমাকে মানুষ সূরাতে রাখছে। ও এলাকাবাসী ভাইরা, যারা এখনো নামাজ পড়ো না, নিজেকে বড় মানুষ হিসেবে দাবি করো, নিজেকে বড় হাম করিয়া দাবি করো, আসলে তুমি একটু হিসাব মিলা দেখো, তুমি মানুষের কাতারে আছো কিনা। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান তারাকা সালাতান মুতাআম্মিদান ফাকাদ কাফার, যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে নামাজকে ছেড়ে দিবে সে যেন কুফরি করলো। ওই আল্লাহর বান্দা ওইখান থেকে ফিরিয়া খিজির আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে চলে গেল। খিজির আলাইহিস সালাতু ওয়াস সালামকে যায় বলে, হুজুর আমি দুনিয়ার কোন মানুষের মতো বড় লোক হইতে চাই না। আমি এই এলাকার ভিতরে ঘুরলাম, বাজারের ভিতরে ঘুরলাম,
ঘোরার পরে কোন মানুষ তো আমি দেখতে পাই না, শুধু একটা কামারকে আমি মানুষ হিসেবে পাইলাম। হুজুর, আমি ওই কামারের মতো মানুষ হইতে চাই। আমি আর কিছু চাই না, বড়লোক হইতে চাই না, এমপি হইতে চাই না, মন্ত্রী হইতে চাই না। হুজুর, আমি ঘুরিয়া দেখলাম কাউকে মানুষ রূপে দেখা যায় না, শুধু বাজারের মধ্যেই কামারকেই মানুষ রূপে দেখা যায়। আমি এই কামারের মতো মানুষ হইতে চাই। আপনি আমার জন্য আল্লাহর কাছে দোয়া করেন, আমি যেন ওই কামারের মতো মানুষ হইয়া অন্ধকার কবরে যাইতে পারি। এ আল্লাহর বান্দা, এই জন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ারকাউ মা'আর রাকিন। হে বান্দা বান্দি, তোরা রুকু করবি, রুকুকারীদের সঙ্গে রুকু কর। রুকুকারীদের সঙ্গে যখন রুকু করবি, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই যেমন নাকি ধানের সাথে চিটা বিক্রি হয়ে যায়, অনেক কলবালা আল্লাহর বান্দারা ওই জামাতের ভিতরে হাজির থাকে। ওই জামাতের ভিতরে হাজির থাকার কারণে যাদের দিলটা মরা, যাদের দিলটা শুকনা দিল, ওই শুকনা দিলের ভিতরে পানি পইরা আল্লাহু আকবার আস্তে আস্তে গাছ উৎপন্ন হয়, ইমানের গাছ উৎপন্ন হয়। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ওয়ারকাউ মা'আর রাকিঈন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পাঁচ ওয়াক্ত নামাজ জামাত সহকারে করার তৌফিক দান করুক, বলেন আমিন। আমি আপনাদের মাঝে বসছি শুধু একটু দোয়া নেওয়ার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন দ্বীনের খেদমত করার তৌফিক দান করেন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।